বউ, আমি দোকানের দিকে যাচ্ছি। যাও যাও, তোমাকে তো যেতেই হবে, না হলে জমিদার বাবুর ধার কিভাবে মিটাবো? আমার তো মনে হয় তোমার সিঙ্গাড়ার ব্যবসার বদলে একটা ছোট ব্যবসা করতে পারো, না হলে ধার মিটাতে তো আমরা বুড়ো হয়ে যাব। কিন্তু তা বললে আর কি হবে? আমার কাছে তো বেশি টাকাও নেই যে আমি একটা ছোটখাটো ব্যবসা শুরু করব। আর এমনিতেও গ্রামের লোক আমার সিঙ্গারা খুব পছন্দই করে, তা নিয়ে আমি খুশি। তোমার এই খুশি দিয়ে কি জমিদার বাবুর ধার মিটবে? তা তো নয়। হ্যাঁ বউ, তুমি ঠিক বলেছ, কিন্তু আর তো কোনো উপায়ও নেই। বউ, পরে কথা হবে, দোকানে যেতে হবে, দেরি হয়ে যাবে যে। কে বলেছে সিঙ্গাড়া বিক্রি করে ধার শোধ করতে পারবো না? আমি শোধ করে আমার বউকে ভুল প্রমাণিত করব। সিঙ্গাড়া নিয়ে যাও, সিঙ্গাড়া। দাদা, সিঙ্গারা কত করে দিচ্ছ? 5 টাকা করে। তোমাকে গ্রামে নতুন দেখছি। একটা দরকারে এই গ্রামে এসেছিলাম। খুব ভালো, এই নাও তোমার সিঙ্গাড়া। বাহ, তোমার হাতে তো জাদু আছে। তোমার মতো এত ভালো সিঙ্গারা কেউ বানাতে পারে না। আমি এই প্রথম এত সুস্বাদু সিঙ্গারা খেলাম। খেয়ে তো পুরো মজা এসে গেল। এই সব তোমাদের আশীর্বাদ। তোমরা সিঙ্গাড়া খাও বলে তো আমার সংসারটা চলে। আমি একদিন তোমার সিঙ্গারা খেয়ে তোমার সিঙ্গারার প্রেমে পড়ে গেলাম। তোমার গ্রামের লোক তো খুব ভাগ্যবান, তারা প্রত্যেক দিন তোমার হাতে সিঙ্গারা খেতে পাচ্ছে। তুমি তো একটা কাজ করতে পারো, তুমি আমাদের গ্রামে সিঙ্গারা বিক্রি করতে যেতে পারো, দেখবে খুব বিক্রি হবে। না গো, আমি এই গ্রামে খুব খুশি আছি। ঠিক আছে, আমাকে 10টা সিঙ্গারা দাও তো, বাড়ি নিয়ে যাব। এই নাও তোমার সিঙ্গাড়া। কোনো একদিন সময় পেলে তোমার গ্রামে আবার আসবো, আর তোমার হাতে সিঙ্গারা খেয়ে যাব। আমাকে 2টা সিঙ্গারা দে তো। তোর হাতের সিঙ্গারা না খেলে আমার আবার ঘুম আসে না। হ্যাঁ, এই নাও তোমার সিঙ্গাড়া। তোর হাতের সিঙ্গারা খেয়ে তো পুরো মজা এসে গেল। যতই খাই ততই প্রেমে পড়ে যায়। মশলা মুড়ি খেয়ে যাও, মশলা মুড়ি একদম নতুন স্বাদে, একদম নতুন স্বাদে। এত সুন্দর মশলা মুড়ি তোমরা কোনোদিনও আগে খাওনি। মশলা মুড়ি খেয়ে যাও, মশলা মুড়ি একদম নতুন স্বাদে, একদম নতুন স্বাদে। তুই এত চিৎকার করছিস কেন? তুই মশলা মুড়ি বিক্রি করতে এসেছিস না চিৎকার করতে এসেছিস রে? মুড়ি নিয়ে যাও কাকা, মুড়ি নিয়ে যাও। তুই একটু কম চিৎকার কর। তোর যা মশলা মুড়ি, একবার কেউ কিনলে দুবার আর আসবে না। ওই রামুর জন্যই আমার মশলা মুড়ি বিক্রি হচ্ছে না। আমি তো ওকে এত সহজে সিঙ্গাড়া বিক্রি করতে দেব না। আমিও কাল থেকে সিঙ্গাড়া বিক্রি করব। বউ, কাল একটু বেশি সিঙ্গাড়া তৈরি করবে। বেশি না বিক্রি করতে পারলে জমিদার বাবুর ধার শোধ করব কিভাবে? ঠিক আছে, কাল কথা হবে। তুমি এখন খেয়ে নাও তো। কোন সকালে খেয়ে গিয়েছিলে, নিশ্চয়ই খিদে পাচ্ছে। আর বাজারে কিছু কিনেও খাওনি, যাতে তোমার টাকা খরচ না হয়। টাকা খরচ করলে কিভাবে হবে? জমিদার বাবুর ধার শোধ করতে হবে যে। ঠিক আছে, পরে কথা হবে, আগে খেয়ে নাও তো। বউ, আমি যাচ্ছি বাজারের দিকে। আমাকে 10 টাকা সিঙ্গাড়া দে তো। দিচ্ছি দিচ্ছি।
সিঙ্গাড়া নিয়ে যাও, সিঙ্গাড়া একদম গরম গরম সিঙ্গাড়া নিয়ে যাও। 10 টাকার সিঙ্গাড়া কিনলে একটা বিনামূল্যে। কি 10 টাকার সিঙ্গাড়া কিনলে একটা সিঙ্গাড়া বিনামূল্যে? তোমাকে আর সিঙ্গাড়া দিতে হবে না, আমরা আজ থেকে কানুদার দোকানেই সিঙ্গাড়া খাবো। আরে কোথায় যাচ্ছ? খেয়ে যাও আমার কাছে। তুমি রাখো তোমার সিঙ্গাড়া, আমি কানুদার দোকানে যাচ্ছি। আমাকে 10 টাকার সিঙ্গাড়া দাও তো। 10 টাকার সিঙ্গাড়া কিনলে একটা সিঙ্গাড়া বিনামূল্যে পেয়ে যাবে। হ্যাঁ সেটাই তো শুনে এলাম। এই নাও তোমার সিঙ্গাড়া। এ কি হচ্ছে? কেউ তো আমার দোকানে আর সিঙ্গাড়া কিনছে না। এরকম চলতে থাকলে আমাদের তো না খেতে পেয়ে মরতে হবে। জমিদার বাবুর ধার শোধ করা তো দূরের ব্যাপার, যাই কানুর কাছেই যাই। আচ্ছা কানু, এটা হচ্ছেটা কি? তুই মশলা মুড়ি বিক্রি করা বাদ দিয়ে তুই সিঙ্গাড়া বিক্রি করছিস? তাতে তোর কি হয়েছে? আর কোথায় লেখা আছে তুই একা সিঙ্গাড়া বিক্রি করবি আর কেউ করতে পারবে না? তা কেন লেখা থাকবে? তাহলে আমি কেন সিঙ্গাড়া বিক্রি করতে পারবো না? যা যা, অযথা আমার সঙ্গে ঝগড়া করতে আসিস না, পরিণাম কিন্তু ভালো হবে না। তুই আমাকে পরিণাম শিখাচ্ছিস? তুই আমার এত বড় ক্ষতি করলি আর আমাকে পরিণাম বলছিস? এটা কিন্তু একদম ঠিক হবে না। কোনটা ঠিক কোনটা ভুল আমাকে সেটা শিখাতে আসিস না। যদি না যাই কি হবে? আমি তো তোর কোনো ক্ষতি করিনি, উল্টে তুই আমার ক্ষতি করেছিস। কে আছো? ধরো ধরো, আমার টাকা চুরি করে নিয়েছে, ধরো। কিরে, বলেছিলাম চলে যা, কিন্তু শুনলি না তো। দেখলি পরিণাম কি হয়েছে? তোকে আমি শুধু একটা কথা বলতে চাই, পাপ বাপ কেউ ছাড়ে না। কি গো, কি হয়েছে তোমার? আচ্ছা কানু, এটা হচ্ছেটা কি? তুই মশলা মুড়ি বিক্রি করা বাদ দিয়ে তুই সিঙ্গাড়া বিক্রি করছিস। তাতে তোর কি হয়েছে? কে আছো? ধরো ধরো, আমার টাকা চুরি করে নিয়েছে, ধরো। এ তো তোমার সঙ্গে খুব বড় অন্যায় হলো। কি করবে বলে ভেবেছো তুমি? না বউ, আমি তো এখনো ভাবিনি। কি যে হবে কে জানে, ভাগ্যে কি লেখা আছে। দেখেছো, আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। এমনিতে তো কেউ সিঙ্গাড়া কিনছে না, তার উপরে আবার বৃষ্টি হচ্ছে। তা নিয়ে আমি খুব চিন্তায় আছি। তোমাকে চিন্তা করতে হবে না, দেখবে সব ঠিক হয়ে যাবে। ঠাকুরের ওপর বিশ্বাস রাখো তো, ঠাকুর সব ঠিক করে দেবে। বৃষ্টি তো থেমে গেছে, এবার আমাদের গাছের কুমড়ো নিয়ে আসি। আজ কুমড়ো বড়া করব, এই বৃষ্টির দিনে খুবই ভালো লাগবে। কি গো, দেখছি আজ কুমড়োর বড়া তৈরি করেছো। হ্যাঁ, গাছে কুমড়ো ছিল আর বৃষ্টি হচ্ছে, তাই ভাবলাম কুমড়োর বড়া তৈরি করি। বৃষ্টির দিনে কুমড়োর বড়া খুব ভালো লাগে। বাহ, কুমড়োর বড়া দিয়ে ভাত খেতে তো খুব ভালো লেগেছে। আচ্ছা বউ, একটা কাজ করলে হতো না? আমার কাছে তো কেউ আর সিঙ্গাড়া কিনছে না, তা কাল থেকে যদি কুমড়োর বড়া বিক্রি করি তাহলে তো খুব ভালোই হয়। এই বৃষ্টির দিনে কুমড়োর বড়া খুব ভালো লাগবে। হ্যাঁ, বুদ্ধিটা মন্দ নয়। কুমড়োর বড়া খেয়ে যাও, এই বৃষ্টির দিনে কুমড়োর বড়া খেয়ে যাও, খেতে খুব সুন্দর হবে। হিরে রামু, দেখছি তুই কুমড়োর বড়া বিক্রি করছিস, আমাকে 5টা দে তো। আগে ছোটবেলায় বৃষ্টির দিনে কুমড়োর বড়া খেতাম, তুই আবার ছোটবেলার কথা মনে করে দিলি। আর দেরি না করে তাড়াতাড়ি দে তো। এই নাও তোমার কুমড়োর বড়া।
বৃষ্টির দিনে কুমড়োর বড়া খেতে খুব মজা। আজ কুমড়োর বড়া বিক্রি করে অনেক টাকা রোজগার হলো। বউ দেখলে খুব খুশি হবে, আর তাড়াতাড়ি জমিদার বাবুর ধারটাও শোধ করতে পারবো। এই নাও বউ, আজকের টাকা। একদিন কুমড়োর বড়া বিক্রি করে এত টাকা রোজগার হয়েছে, আমাদের আর কষ্ট করতে হবে না। আমাদের ভাগ্য খুলে গেছে। এই রকম চলতে থাকলে খুব তাড়াতাড়ি জমিদার বাবুর ধার শোধ করতে পারবো।